এই জন্যেই দেবদা মানুষটা এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনের মণিকোঠায়। বন্ধুরা, প্রত্যেক দিন আমাদের সঙ্গে এরকম ঘটে, আমরা একটা একটা করে দিন অতিক্রম করি আর পুরনো কিছু স্মৃতি আমাদের মাথা থেকে বেরিয়ে যায়, আমরা মনে রাখতে পারি না। কিন্তু দেবদা মানুষটা এমন একজন যার সঙ্গে একবার কোনো মানুষ কাজ করবেন, দেবদা ন্যাচারালি ভোলে না তাদেরকে। আমি এখন যে দুজন মিউজিশিয়ানকে নিয়ে কথা বলবো, তারা বাঘা যতীনের ব্যাকগ্রাউন্ড স্কোরে তারা কাজ করেছিলেন, তারা ছিলেন নীলায়নদার টিমের দুজন মেম্বার, একজন সায়ন আর একজন হচ্ছে সম্রাট। রিসেন্ট টাইমে দেবদার খাদানের হে খাদান গানটা বিরাটভাবে পপুলারিটি পেয়েছে, কারণ গানটা গানের মতন হয়েছে ভাই। এবং রিসেন্টলি হে খাদানের হিন্দি ভার্সন এসছে একটা, যেটা উইথ ভিডিও, ভিজুয়ালি আমরা গানটাকে দেখতে পাচ্ছি, সেখানে আমরা সায়ন এবং সম্রাটকে দেখতে পাচ্ছি। তো সেই গানটা দেবদার টুইট করেন এবং টুইট করে তিনি লেখেন, চলো একদিন চায়ের আড্ডায় বসা যাক, এই ধরনের একটা টুইট করেন। তো দেবদার সেই ব্যাপারটা করতে দেরি হয়নি। তোমরা দেখো, জাস্ট 2 দিন আগের ঘটনা এটা। হে খাদান 2-3 দিন আগে হিন্দি ভার্সনটা এসেছে, আর আজকে সন্ধেবেলায় আমরা দেখতে পেলাম দেবদার সঙ্গে সায়ন এবং সম্রাটকে তারা ছবি তুলে আপলোড করেছে এবং তাদের হাতে আমরা একটা করে খাদানের কাপ দেখতে পাচ্ছি। সো এগুলোই তো ভালো লাগার ব্যাপার, তাই না? এগুলোই মনে রাখার ব্যাপার। তোমরা দেখো, যারা এখন স্ট্রাগল করছে, যে তারা একটা নিজেদের জায়গা তৈরি করতে চাইছে, তাদের মধ্যে নিশ্চয়ই সায়ন এবং সম্রাটও আছে, যারা চেষ্টা করছে যে ইন্ডাস্ট্রিতে তারা আরও ভালো ভালো করে কাজ উপহার দেবে। তো দেবদার মতন মানুষের ব্লেসিংস পাওয়া তাদের জন্য কিন্তু খুব বড় একটা ব্যাপার। সো এটা দারুণ লাগলো, এই ব্যাপারটা দেখতে পেলাম। এবং যেহেতু বাঘা যতীনে শরদের পোর্শনটা তোমাদের সৃঞ্জয়দার বাজানো, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, সকলেই হয়তো বা জানো। তো সায়ন এবং সম্রাটের স্টুডিওতে কিন্তু রেকর্ড হয়েছিল শরদটা, এবং সেদিন সায়ন, সম্রাট, নীলায়নদার সবাই আমরা একসঙ্গে ছিলাম। আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং, মিউজিক্যালি বন্ডিং ক্রিয়েট হয়েছিল। এখনো পর্যন্ত যতগুলো প্রিমিয়ারে সায়ন এবং সম্রাটের সঙ্গে আমাদের দেখা হয়, এই রিসেন্ট টাইমেও টেক্কার প্রিমিয়ারে আমরা যখন গেলাম, তখন সায়ন এবং সম্রাটের সঙ্গে দেখা হলো, আমরা অনেকক্ষণ কথা বলেছি। আলটিমেটলি মিউজিশিয়ান তো আমরা, আমাদের মধ্যে একটা আলাদা রকমের বন্ডিং তৈরি হয়ে যায়, একটা মিউজিক্যাল বন্ডিং। তো দেবদার কাছে একটা অনুরোধ রাখবো, দেবদা, তোমার আসন্ন সিনেমাতে যদি সায়ন এবং সম্রাট ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করতে পারে, বিজিএম যদি করতে পারে, যদি ওরা এর আগে বাঘা যতীনে করেছে, এরপরেও ওদের কাজ তোমার সিনেমায় ওদের কাজ আমরা চাইবো, কেননা আমাদের কিন্তু সায়ন এবং সম্রাটের কাজ খুব ভালো লাগে। আর হে খাদান, তোমরা যদি কেউ থেকে থাকো গানটা শোনোনি, বেশি কিছু করতে হবে না, ইউটিউবে গিয়ে সার্চ করো হে খাদান, দেখো দুটো ভার্সনই তোমরা পাবে। বাংলা ভার্সনটায় কোনো ভিজুয়ালাইজেশন হয়নি, হিন্দি ভার্সনটা ভিডিওগ্রাফি দিয়ে এসেছে, কি ফ্যান্টাস্টিক একটা কাজ হয়েছে, তোমরা দেখে নাও। যাই হোক, চলে যাওয়ার আগে দেবদা রিলেটেড দুটো আপডেটও দিয়ে যাই, মনে পড়লো। থ্যাংক ইউ কিংশুক আমাকে আপডেট দেওয়ার জন্যে। সেটা হচ্ছে আগামী 29শে নভেম্বর হইচইতে কিশমিশ আসছে, এটা একটা আপডেট। আর একটা আপডেট হচ্ছে আগামী পরশু দিন টেক্কার যে গানটার নাম ছিল, আমি তোমাদের বলি, থেমে যেতে যেতে, গানটি লিখেছিলেন, মিউজিক করেছিলেন কবির সুমন। টেক্কা সিনেমার শুরুতেই আমরা এই গানটা শুনতে পেয়েছিলাম। তো সেই গানটাও কিন্তু এই গানটাও কিন্তু আগামী পরশু দিন আসছে। যদিও এখন আমরা খাদান নিয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড, তার মধ্যেই টেক্কার এত সুন্দর একটা গান এলে ডেফিনেটলি আমরা রিভিউ করব। চলো, শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।